পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা বহু ব্যস্ততার মধ্যেও নিজের বাড়িঘরকে সবাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে খুব ভালোবাসি এবং সেটা রাখার চেষ্টাও করি। তবে বাড়িতে থাকা পুরনো আসবাবপত্র যেমন দরজা, জানলা, আলমারি এইসব পরিষ্কার করলেও কিন্তু এর আগের মতো আর একটা গ্লেজ আসে না। তার জন্য ঘরে থাকা কয়েকটি সামান্য উপকরণ দিয়ে আমি একটি লিকুইড তৈরি করে নেব। চা পাতাকে ভালোভাবে সেদ্ধ করে তার লিকারটাকে আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। এখানে আমি কোনো চিনি ব্যবহার করিনি, শুধু লিকারটাই আমি নিচ্ছি। এই লিকারটা আমার প্রয়োজনে আসবে। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এবার একটি মিক্সিং বোল আমি নিয়ে নিলাম, সেটাতে সেই লিকারটাকে আমি এবার ঢেলে দিচ্ছি। এরপরে সেই লিকারে দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। তারপরে ভালোভাবে নাড়তে শুরু করলাম। এইভাবে নাড়াচাড়া করে যখন মিশ্রণটি ভালোভাবে তৈরি হয়ে যাবে তখন দিয়ে দেবো আমি 1 চামচ ট্যালকম পাউডার। তারপরে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবশেষে এবার দিয়ে দেবো বাড়িতে থাকা যে কোনো ক্রিম। এখানটায় আমি 1 চামচ ভ্যাসলিন ইউজ করেছি। এটা দিয়ে দিলে কাঠের কিন্তু গ্লেজটা আরও বাড়ে। লিকারের যে মিশ্রণটি আমি তৈরি করেছি সেটাতে একটা কাপড়কে ভালোভাবে চুবিয়ে চিপে নিয়েছি, আর সেই কাপড়টা দিয়ে কাঠের ওপরে এইভাবে একটু করে মুছে নিচ্ছি। এখানে ঘষার কোনো দরকার নাই, হালকা একটু মুছলেই হবে। ভিডিওটিতে তোমাদেরকে সম্পূর্ণভাবে প্রমাণ দেখাবার জন্য আমি কোনো কিছু স্কিপ করিনি। অতএব তোমরা এখানে দেখেই বুঝতে পারবে যে প্রথমে কেমন ছিল আর পরে সেটা পরিষ্কার হয়ে কেমন হয়েছে। আর হ্যাঁ, তোমরা এখন পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারবে। ডেসক্রিপশানে ইনস্টাগ্রাম লিংক দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। আজ তাহলে এই পর্যন্তই। কাল আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।